বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। বাড়ির সামনে ভিড় দেখে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, স্বামী, কি হয়েছে গো? বাড়ির বাইরে এত ভিড় কিসের? স্ত্রী, আরে কিছু না, আমি পাড়াপড়শিদের বলেছিলাম মুম্বাই থেকে আমাদের জামাই আসছে। স্বামী, তার জন্য এত ভিড়? স্ত্রী, ডার্লিং, তুমি তো জানো আজকাল আমি ইংরেজি শিখেছি, তাই খবরটা আমি ইংরাজিতেই বলেছি কি না? স্বামী, সর্বনাশ, তুমি কী সব বলেছ ইংরাজিতে? স্ত্রী, অত আঁতকে উঠতে হবে না, আমি শুধু বলেছি টুডে সানি লিওন ইজ কামিং ইন আওয়ার হাউস। স্বামী, দোহাই তোমার, তুমি আর ইংরাজি বলতে যেও না, ওটা সানি লিওন হবে না, ওটা সন ইন ল হবে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার, তাহলে শুনুন। বাড়িতে ঢুকতেই স্ত্রী তার স্বামীকে প্রশ্ন করল, তুমি যে কৌন বনেগা করোড়পতিতে গেলে, তারপর কি হলো? স্বামী উত্তর দিল, অমিতাভ বচ্চন আমাকে 7 লাখ টাকার একটা প্রশ্ন করেছিলেন, পৃথিবীতে সবচেয়ে খতরনাক মহিলার নাম কি? এ কথা শুনে স্ত্রী বলল, তুমি কি বললে? স্বামী, আমি 7 লাখ টাকা না নিয়ে চলে এসেছি, তবুও তোমার নাম বলিনি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার, তাহলে শুনুন। ফুটপাতে এক জায়গায় বেশ কিছু লোক ভিড় করে এক পালোয়ানের নানান রকম কেরামতি দেখছিল। এবার ছিল লেবু থেকে রস বের করে দেখাবার কেরামতি। পালোয়ান মশাই একটা লেবুকে এমন করে চাপ দিল যে লেবুতে আর রসই ছিল না। এবার পালোয়ান চিৎকার করে বলতে লাগলো, এই লেবু থেকে কেউ যদি আর 1 ফোঁটা রস বের করে দিতে পারে, তাহলে আমি তা সারা জীবন গোলাম হয়ে থাকব। ভিড়ের মধ্যে থেকে এক রোগা পটকা, পায়জামা পরা, মাথায় টাক, বয়স 50 ছুঁই ছুঁই এমন একজন ভদ্রলোক বেরিয়ে এসে সেই লেবু থেকে 1 নয়, 2 নয়, 5 ফোঁটা রস বের করে দেখিয়ে দিল। এই দেখে তো পালোয়ান মশাই রুদ্ধশ্বাসে কাঁপতে লাগলো আর জিজ্ঞাসা করল, আপনি কে? সেই ভদ্রলোকটি উত্তর দিল, আমি শিয়ালদা লাইনে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার, তাহলে শুনুন। ম্যাডাম ও ছাত্রছাত্রী জোকস। ম্যাডাম, বাচ্চারা বলো তো, পদ্মা নদী কোন সেতুর ওপর দিয়ে তৈরি হয়েছে? এ কথা শুনে ছাত্রছাত্রীরা সকলে মিলে বলল, পদ্মা নদীর উপর দিয়ে ম্যাম। ম্যাডাম, ভুল বলেছ, এটা বুড়িগঙ্গা নদীর উপর হবে। এ কথা শুনে সমস্ত ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা সেটা বাড়িতে গিয়ে জানালো। পরের দিন সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করল যে স্কুলে ভুল শেখানো হচ্ছে। এ কথা শুনে প্রধান শিক্ষক বললেন, সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার বকেয়া ফি জমা দিতে হবে, যা গত 6 মাস ধরে কেউ দেয়নি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি। ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু বুড়িগঙ্গার ওপরই থাকবে। বন্ধুরা, এখনকার জোকসটিও খুব মজার, তাহলে শুনুন। কে বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই? সেই রকমই একটি জোকস বলছি, শুনুন। বলরামবাবু বছর 6 আগে 6 লাখ টাকা দিয়ে একটা হিরো হন্ডা কার কিনেছিলেন। ঠিক সেই বছরই
বলরামবাবুর স্ত্রী বায়না ধরেছিল তাকে সোনার হার, হিরে বসানো নাকছাবি এইসব কিনে দিতে হবে। অগত্যা স্ত্রীর আবদার রাখতে বলরামবাবু প্রায় 3 লাখ টাকা খরচ হয়। কিন্তু আজ 6 বছর পর বলরামবাবুর সেই কারের দাম হয়েছে 3 লাখ টাকা। আর অন্যদিকে স্ত্রীর আবদারে কেনা সেই মূল্যবান সোনার হার এবং হিরে বসানো নাকছাবির দাম বেড়ে হয়েছে 18 লাখ টাকা। তাহলে এবার আপনারাই বলুন, মেয়েদের মাথায় বুদ্ধি আছে কি নেই? তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।